আইসিআর নিনফেড কলকাতায় আয়োজিত একটি একদিবসীয় সেমিনার নিনফেড জৈবিক যে বিশেষ একটি লিকুইড সেটা কিভাবে ব্যবহার করে অল্প দিনের মধ্যে পাটকে পচিয়ে পাটকে মানে পাটতন্তু হিসাবে ব্যবহার করার জন্য একটা ব্যবস্থাপনা করা যায় সেই ব্যাপারে চাষিদের অবগত করার জন্য একটা কর্মসূচি নেওয়া আছে। কারা আসলেন এখানে? আইসিআর নিনফেড থেকে বিভিন্ন বিজ্ঞানীরা এসেছেন, টেকনিক্যাল পার্সনরা এসেছেন এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের জুট বিভাগের বিভাগীয় প্রধান এসেছেন, আমাদের হরিণঘাটা ব্লকের মাননীয় বিজু ম্যাডাম এসেছেন এবং অন্যান্য আধিকারিকরা এসেছেন। এই আজকের এই সেমিনারের মূল উদ্দেশ্য হচ্ছে চাষিরা যে তাদের তৈরি ফসল তার যাতে পাট সেলিং প্রাইসটা আরও বাড়াতে পারে, যাতে অধিক সংখ্যক চাষি এই জুট চাষের প্রতি আগ্রহী হয় এবং আগামী দিনে জুটজাত প্রক্রিয়াকরণ শিল্পে যাতে আরও বেশি সংখ্যক চাষি উৎসাহ দেখা বা চাষির পরিবাররা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে নিজেদের উৎপাদিত দ্রব্য বাজারে সরাসরি বিক্রি করতে পারে সেই ব্যাপারে উৎসাহিত করে। চাষিরা কতটা আগ্রহীভাবে এই যে উপকরণ নিয়ে আপনারা এসেছেন তারা কিভাবে গ্রহণ করবে? বিভিন্ন ডিপার্টমেন্ট যারা আজকে এসছেন তাদেরকে একটা জিনিস বলা হয়, আমরা অনুরোধ করেছি যে একটা হোলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে 360 ডিগ্রি একটা যেন ভাবা হয়, যে একদম বীজ যেটা তৈরি হয় সেখান থেকে শুরু করে চাষ এবং সঠিক আধুনিক পদ্ধতিতে চাষটা শেখানো হয়, চাষ শেখার পরে সেটা কীভাবে হারভেস্টিং হবে, হারভেস্টিংয়ের পর কীভাবে প্রসেস হবে এবং প্রসেসের পর বিভিন্ন জুট ডাইভার্সিফাইড প্রোডাক্ট হবে এবং সেটা কীভাবে মার্কেটিং হবে। এবং একটা জিনিসের খুবই অভাব, সেটা হচ্ছে প্রয়োজনীয় বিপণনের ব্যবস্থা করা বা প্রয়োজনীয় মার্কেটিংয়ের ব্যবস্থাপনা করা। সেটা আমরা আইসিআর নিনফেডকে অনুরোধ করেছি যাতে মার্কেটিং এর মাধ্যমে এখানকার যারা পিছিয়ে পড়া যে চাষিরা আছে তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করে। এটা আমাদের আজকের মূল আলোচ্য বিষয়সূচি ছিল। হরিণঘাটা ব্লকে ক জায়গায় করলেন আপনারা? আমরা হরিণঘাটা ব্লকে 2 জায়গায় করেছি, একটা বিরোহী 1 ব্লকে এবং একটি ফতেপুর ব্লকে। যে চাষিরা আছেন ফতেপুর মোল্লাবেলিয়া যারা পাট চাষি আছে তাদের নিয়ে, আর বিরোহী 1 বিরোহী 2 পাট চাষিদের নিয়ে বিরোহী 1-এ এই সেমিনারটা ছোট 2টো সেমিনার হয়েছে। চাষিরা কোনো অভিযোগ কিংবা তারা যেটা অভিযোগ যে চাষিরা দাম পাচ্ছে না এবং জলের অভাব এবং তারা বিক্রি করার জন্য সরাসরি জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সাথে যুক্ত হতে পারছে না, বিভিন্ন মধ্যবর্তী লোক তাদেরকে কম দামে কিনতে বাধ্য করছে। এই ব্যাপারে আমরা ডিপার্টমেন্টকে জানিয়েছি যেন প্রয়োজনীয় ব্যবস্থা করে আগামী দিন যাতে এই সমস্যা থেকে মুক্ত হতে পারে। আচ্ছা, আপনার প্রোগ্রাম হচ্ছে আজকে আমাদের ব্লক থেকে একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে, সেখানে নিনফেড সংস্থা থেকে কলকাতার সংস্থা থেকে ওরা সিনিয়র সায়েন্টিস্টরা এসছেন, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনিতা ম্যাডাম এসছেন, উনি প্রফেসর। তো আমাদের মূলত হচ্ছে যে জুট যে চাষটা হচ্ছে হরিণঘাটাতে, যেটা পাট চাষ হচ্ছে, সেটাকে কীভাবে আরও উন্নত মানের পাট উৎপাদন করা যায় কী টেকনিকের মাধ্যমে, সেইটা নিয়ে চাষিদেরকে ডাকা হয়েছে। এবং যারা হচ্ছে ওই আমাদের আইএফসির যারা এসএইচজি মহিলারা যারা পাটজাত জিনিসপত্র তৈরি করে, বিভিন্ন হাতের কাজের জিনিস, সেইগুলো ওনাদেরকেও ডাকা হয়েছে। তো সবটা মিলে আমাদেরকে জাস্ট কাইন্ড অফ অ্যাওয়ারনেস প্লাস একটু আমাদের সেমিনার করা হচ্ছে, যে ইনপুটস দেওয়া হচ্ছে যে কীভাবে ওরা পরবর্তীকালে যারা যখন চাষ করবেন কীভাবে উন্নত মানের পাট তৈরি করতে পারে। সেক্ষেত্রে চাষিরা চাষ করছে সঠিকভাবে, তারা পারিশ্রমিক পান না, ফোরেদের অর্ধেক অংশ অর্থ তারা নিয়ে নেয়, সেক্ষেত্রে কীভাবে পাশে দাঁড়াবেন, কি পরামর্শ দেবেন? হ্যাঁ, সেটাই অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে যাতে পাট চাষিরা সঠিক দামটা পায়। তো পাট উৎপাদনের পরে আমাদের জেসিআই যে আছেন সংস্থা, সেখানে কিন্তু একটা নির্দিষ্ট মূল্য ধার্য করা হচ্ছে। সেখানে কিন্তু চাষিরা উইদাউট এনি ফোরে বা কোনো মিডিয়েটার ওরা কিন্তু ডিরেক্টলি গিয়ে বিক্রি করতে পারবে, সেখান থেকে কিন্তু অবশ্যই তারা লাভটা পেতে পারবে। এটা 1 নম্বর জিনিস। আর 2, ডিরেক্টলি র পাট বিক্রি না করে যেটা পাটের বিনুনি বানায়, ওরা বিনুনির মাধ্যমে ওরা বিভিন্ন হাতের কাজের জিনিস বানাতে পারে। তো সেইটা পরবর্তীকালে কলকাতার বা অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো যেগুলো আমাদের মেলাগুলো হচ্ছে সেখানে গিয়ে বিক্রি করতে পারলে সেখানেও কিন্তু ওরা প্রফিট পেতে পারবে। তো সেটা নিয়েই ওদেরকে বলা হলো যে মার্কেটিং বিষয়টাও হচ্ছে আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে যাতে করাতে পারি, যাতে তারাই ডিরেক্টলি চাষিদের কাছ থেকে নিতে পারে জিনিসগুলো, সেটা নিয়েও আলোচনা করা হলো। আজকে ব্লকের প্রথম হলো, আর 2টি পঞ্চায়েতে হলো, বাকি কি আর বাকি যে অঞ্চল? না, বাকিগুলো পঞ্চায়েত লেভেলে অলরেডি ট্রেনিং চলছে। নাবার্ডের যে সংস্থাটা রয়েছে, নাবার্ডের সংস্থার মাধ্যমেও কিন্তু হাতের কাজের জন্য এখনো চলছে ট্রেনিং। আচ্ছা, ঠিক আছে, তো সেখানেও চলছে, নাবার্ড সংস্থা ওটাকে মনিটরিং করছে। আর এখানে হচ্ছে কাইট যে সংস্থা রয়েছে, ওনার প্রিন্সিপাল মৃত্যুঞ্জয় বাবু রয়েছে। তো কাইট সংস্থা হচ্ছে উৎকর্ষ বাংলার হচ্ছে টিপি ট্রেনিং প্রোভাইডার। তো ওনারা যদি যখন এই পেয়ে যাচ্ছে আপনার অ্যাপ্রুভাল পেয়ে যাচ্ছে, তো ওনারাও ট্রেনিংটা ইমিডিয়েটলি শুরু করবে। ঠিক আছে।